এই সমাজের মানুষ আমারে কোনো মূল্য দেয় না। আমার আল্লাহ যদি আমারে না বানাইতো তাইলে তো এই সমাজের মানুষের কাছে আমার কষ্ট পাইতে হইতো না, আমার আল্লাহর তো কোনো ক্ষতি হইতো না। আমার মতো প্রতিবন্ধীদের কি হইব? আমার আল্লাহ কেন বানাইছে একটু জিগাইবেন। আল্লাহু আকবার। কোন মুসা নবী আল্লাহর দরবারে কয়, সব নালিশ দেয় রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয়, আল্লাহ একটা পাগন্ডি মহিলা কান্দে আর কয়, আল্লাহ তুমি কি তার সন্তান দিবা না? আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা ওই মহিলারে জানাইয়া দাও তার নসিবে কোনো বাচ্চা নাই, তার কোনো বাচ্চা হবে না। এইবার মুসা নবী ডাক দিয়ে কয়, মারে ও মা, আর কান্দো না রে মা, আর কান্দো না, আর কান্না করার দরকার নাই। বলে কেন, আমার কি বাচ্চা হইব নি? এইবারে মুসা নবী ডাক দিয়া কই, মা তোমার নসিবে কোনো বাচ্চা নাই, তোমার কপালে বাচ্চা নাই, তোমার বাচ্চা হইব না। আর কান্নাকাটি দরকার নাই, বাড়িতে যাও, স্বামীর বেশি বেশি করে খেদমত করবা। আল্লাহু আকবার। কোন মহিলাটার যারা বাড়লো না কমলো? আজকে বুঝতেছেন আপনারা? মহিলার জ্বালা বাড়ছে না কমছে? এইবার জনম দুকুনি মা, এই পাগন্ডি মহিলা কানতে কানতে বাড়িতে যাই রে ভাই। আরে কান্না বন্ধ হয় না, এত কান্দা কান্দে গো। ভালো করে শুই না নাও, এই মহিলাটা বাড়িতে যাইয়া এইবার স্বামীর খেদমত শুরু কইরা যায়। যেহেতু মুসা নবী বলেছে স্বামীর খেদমত করতে হইব, বাড়িতে যাইয়া এই মহিলা রুটি বানায়, স্বামীর জন্য 3টা রুটি বানাইয়া, আর এই মহিলার জন্য 1টা রুটি এইবার আসলে বান্দা পালাইছে। আল্লাহু আকবার। কোন আরে মহিলার নিজের রুটি নিজে আসলে বানছে রে, পেটে ক্ষুধা লাইগা যায়, খাবার খাই না, কারণ এই টেনশন তার খাওন আসে না। কতক্ষণ ঠিক কিনা? এই মহিলা ঘরের ভিতর চোখের পানি পালায়া কান্দে আর বলে, আল্লাহ আমার কান্দন কি জীবনে পুরাইব না? আমি জনম দুকুনি মায়ের মুখে কি হাসি ফুটাই বাবা? আমার স্বামী তো বইলা দিছে আমারে রাখবে না, আমার স্বামী আমারে হত্যা করতে চায়। এমন সময় একটা ভিক্ষুক কই রাস্তা দিয়ে হাইটা যায়, বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকে দিয়া খায়, মারে খাওন আসেনি? এলাকার কত গলিতে গলিতে ঘুরলাম, কত বাড়িতে যাই, কেউই খাবার দেয় না, খাবার আসেনি। এই পাগল মা আর দেরি করে না রে ভাই, এইবার 1টা রুটি নিজের জন্য রাইখা দিছিল, মনে আসেনি? এই রুটি আর রাখে না রে ভাই, এইবার এই রুটিটা পাগলের হাতে তুইলা দেয়। পাগলের রুটি পাইয়া মুস্কি মুস্কি হাসে আর রুটি জিরা জিরা খাই রে ভাই। এই মহিলাটা কান্না আরো বাইরা যায়। পাগলা ডাক দিয়া কয়, মা গো, একটা মাত্র রুটি আমারে দিস, আবার তুমি চোখের পানি পালায়া পালায়া ফুফায়া ফুফায়া কান্দো, কারণ আছে না নাই? এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে, আমি তোমারে রুটি দিছি এজন্য কান্দি না, আমি কেন কান্দি জানো নি? বলে কেন কান্দো? বলে আমি কান্দি আমার নসিবে কোনো বাচ্চা নাই, আমার স্বামী আমারে বুঝি রাখবে না, আমার স্বামী আমারে হত্যা করতে চায়। এই পাগলা ডাক দিয়া কয়, তোমার নসিবে বাচ্চা নাই? কে বলছে গো? আমি দোয়া কইরা দিলাম তোমার বাচ্চা হইব। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে, আল্লাহ কত বাড়িতে ঘুরলাম, কত বাড়িতে খাউন চাইলাম, আমারে কেউই খাউন দেয় না। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিকের মালিক। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার কাছে রিজিক পৌঁছাইছো। যেই পাগন্নি মহিলা আমারে রুটি দিছে,
মালিকের রে, এই পাগন্নি মহিলা চোখের পানি ফালাইয়া কান্দে, আর আমি তার দেওয়া রুটি খাবো, এটা তো হতে পারে না আল্লাহ। আমি এই পাগন্নির দেওয়া রুটি খাইলাম একটা, তুমি তারে বাচ্চা দিবা তিনটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে, কি দোয়া করো রে পাগলা, আমি তো তিনটা চাই না, দুইটা চাই না, একটা হলেই তো আমার কপাল খুইলা যায়। কথা কোন ঠিক না? না সাউন্ড হরেন কটা লাগেছেন? ইকো আছে কি? ইকো মেশিন নাই, এই জন্যই তো, মানে ইকো থাকলে আবার একটু ভালো হইতো, সাউন্ডটা সুন্দর হইতো। তো যাই হোক, যা হবে হয়ে গেছে। আল্লাহ আকবার কোন। কে আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবো নি? রুটি কয়টা দিছিল? দোয়া করছে কয়টা বাচ্চা হইব? জোরে কোন। এইবার বন্ধুরা রে আমার, এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে, কি দোয়া করো রে পাগলা, তুমি যতই দোয়া করো কাম হইব না, জীবনের শেষ চিকিৎসাও তো আমার জীবনে করছি। কথা কোন ঠিক কিনা? এই মহিলা ডাক দিয়া কয়, আমি নবীর কাছে শুনেছি আল্লাহ বলেছে আমার নসিবে কোনো বাচ্চা নাই, আর তুমি দোয়া করতেছো আমার জন্য তিনটা বাচ্চা হয়, তাই কি সম্ভব? এটা তো সম্ভব না। এইবার পাগলা কয়, আল্লাহ দাও, তিনটাই দাও, একটা দুটো বুঝি না, তুমি ওরে তিনটা বাচ্চা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করতেছে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায় নাকি কোন? পাগলে দোয়া করতেছে, নবীর কাছে গেছি সমাধান পাইছি, নবী বলছে আমার নসিবে বাচ্চা নাই, পাগল দোয়া করে কি করব? ঠিক আছে নি বন্ধুরা রে আমার, এইবার যখন পাগলাই দোয়া কইরা চোখের পানি বালায়া কান্দে, মোনাজাতে শেষ করে ডাক দিয়া কয়, মা আমার এই রুটি খাওয়াই যা আত্মা বইরা খাইলাম, আর আত্মা বইরা দোয়া কইরা দিলাম, একটা না দুইটা না তোমার তিনটা বাচ্চা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলার যখন বাচ্চা আসে রে ভাই, দুনিয়ায় কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুইনা নাও। এই মহিলার একটা নয় রে ভাই, দুইটা নয় তিনটা বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার কম। এইবার মায়ের মুখে হাসি ফুটাইছে কে? আরো জোরে। এই মহিলার যখন তিনটা বাচ্চা হয়েছে, তিনটা বাচ্চা নিয়ে মহিলা জঙ্গলের ভিতরে ভাই এই তিনটা বাচ্চা নিয়ে কাজ করতেছে। এমন সময় ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে খাবার চাই, মা গো দুধ দাও। আর একটা বাচ্চা এসে কয়, মা খাবার দাও। এমন সময় মুসা নবী ওই রাস্তা দিয়া খাইতে যায়, এই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কই, নবী গো আমার একটু কথা আপনাকে বলতে চাই। বলে কি কথা? বলে নবী গো আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনাকে আমি অনেকদিন আগে বলেছিলাম আমার নসিবে একটা বাচ্চা যেন আমার আল্লাহ দেয়। আপনি বলেছিলেন আমার নসিবে বাচ্চা নয়, অথচ আমার আল্লাহ আমার এত ভালোবাসে, একটা নয় দুইটা না আমার তিনটা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয়, না না হতে পারে না, আমার মালিক আমারে বইলা দিছে গো তোমার নসিবে কোনো বাচ্চা নাই। বলে না না আমার তিনটা বাচ্চা। বলে একটু প্রমাণ দাও। এইবার বাচ্চাদেরকে যখন ডাকা হয়, ছোট্ট বাচ্চাটা দুধ পান করে, আর একটা বাচ্চা এসে কয়, আম্মু খাবার দাও। আল্লাহু আকবার কর। মুসা নবী কয়, কি হইল রে? কারণ বুঝি না, ঘটনা ঘটাইছে কি? আমি কি করিব, কোথায় যাব,
কার ছায়ায় দাঁড়ায়, আমি কি করিব কোথায় যাব, কার ছায়ায় দাঁড়ায়, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ বইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ বইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায়, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার যখন মুসা নবী কইমা আমি বুঝা বলাইছি, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার আল্লাহ আমারে বলছে তোমার নসিবে বাচ্চা নাই, এখন দেখি তোমার 3টা বাচ্চা, আমার জানার দরকার। এই মুহূর্তে আমার মালিকের কাছে জানতে চাই। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী আল্লাহর কাছে জিগায়, আল্লাহ তোমার কাছে নালিশ দিয়েছিলাম রে আল্লাহ, অমুক একটা পাগন্নি মহিলা আছে, তার স্বামী তারে কষ্ট দেয়, তার যদি বাচ্চা না হয় তার স্বামী তারে রাখবে না, তারকেও হত্যা করার জন্য হুমকি দেয়। ও মালিক, আমি তোমার কাছে একটা বাচ্চা চাইলাম, আর তুমি বললা তার নসিবে বাচ্চা নাই, এখন দেখি তার কাছে 3টা বাচ্চা। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী গো, ও নবী, তার কাছে 3টা বাচ্চা দেখছো, কারণ আছে, কারণ আছে না নাই? মুসা নবী কয় কি কারণ আছে আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, হে নবী কেন তার 3টা বাচ্চা হয়েছে জানতে চাওনি? বলে নাম, হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো জানতে যদি হয় এই মুহূর্তে আমি আল্লাহর একটু খুশি করতে হইব, পারবানি? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তুমি খুশি হইবা, কি দিলে তুমি খুশি হইবা, আমি নবী তোমারে তাই দেব। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা এই মুহূর্তে পারবানি আমারে একটু গোশত দিতে পারবানি? মুসা নবী কয় নাম, হ্যাঁ আমি অবশ্যই পারবো। এই বইলে মুসা নবী মারছে একটা দূর, বাড়িতে যাইয়া গো আমার আল্লাহর জন্য উটের গোশত নেয়, হরিণের গোশত নেয়। মুসা নবী গোশত নিয়ে মালিকের দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ গো গোশত নিয়ে আইছি। আল্লাহ কয়, মুসা আমি আল্লাহ কিসের গোশত চাইছি তুমি জানোনি? বলেন না। বলে কেন তুমি এই গোশত? আল্লাহ আমি তো এটা চাই নাই। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে আমি আল্লাহ কি গোশত চাইছি জানোনি? বলে কিসের গোশত চাইছো? আল্লাহ কয়, মুসা এই মুহূর্তে পারবানি আমার একটু মানুষের গোশত দিতে পারবানি? এইবারে মুসা নবী কয়, আল্লাহ তুমি চাইছো মানুষের গোশত, আমি মুসা এখনই তোমার জন্য মানুষের গোশত নিয়ে আসব। আল্লাহ কয়, আনলে হবে না, এই মুহূর্তে একটা পেয়ালা নিয়ে আসাও। জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা দেওয়া হয়, জান্নাতের মধ্য থেকে একটা ছুরি দেওয়া হয় রে ভাই। মুসা নবী পেয়ালা না দৌড়ায় তার কওমের কাছে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, কওমবাসীরা রে আমার আল্লাহ পাঠাইছে, তোমরা জানতে চাওনি কেন? তামাম কওমবাসী ডাক দিয়া কয়, নবী গো আল্লাহ কেন পাঠাইছে জানতে চাই। মুসা নবী ডাক দিয়া কয়, জানোনি আমি জানতে চাই তোমরা আল্লাহরে কত ভালোবাসো? সবাই বলে আমরা আল্লাহরে ভালোবাসি। আল্লাহু আকবার।
সবাই বলছে আমরা আল্লাহকে ভালোবাসি। মুসা নবী কয় সত্য করে বলো ভালোবাসো? বলে হ্যাঁ। মুসা নবী কয় তাইলে আল্লাহকে যেহেতু ভালোবাসো, আল্লাহ বলছে একটু মানুষের গোস্ত দিতে হবে, তে কে দিবা? একটু হাত তোলো। কথা কি বুঝতেছেন? এই যে ছুরি নিয়ে আসছি, পেয়ালা নিয়ে আসছি, একটু গোস্ত দিবা, কে দিবা? একজন আর হাত তোলে না, একজনও। মুসা নবী কয় তোমরা না কেবল বললা যে আল্লাহকে ভালোবাসো, তাহলে একটু গোস্ত দিবা না? আর জনগণ কয় আপনি না পাগল হয়ে গেছেন। মুসা নবী কি কয়? বলতে আপনি পাগল হয়েছেন নাকি? বলে কেন? বলে আল্লাহ গোস্ত চাইছে, এটা কি সম্ভব? হ্যাঁ, শরীর থেকে গোস্ত কেটে দেওয়া জান, এটা সম্ভব না। মুসা নবীর মনের ভিতর কষ্ট বাড়লো না কমলো? মুসা নবীর কল্পনা ছিল আল্লাহ যদি চায়, আর এইটা যদি আমি জনগণের কাছে বলি আমাকে জনগণ ফিরাইব না, পাগলের মতো দিয়া দিব। এই কল্পনা জল্পনা নিয়ে নিজের কওমের ভিতরে ঢুকছিল। আল্লাহু আকবার কোন। এইবার নিজের কমে যখন হয় নাই, অন্য কমের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। তে ভাই, আল্লাহ যদি চায় তাহলে শক্তি সামর্থ্য থাকাকালীন দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এই গভীর রাত্রে আজকে আপনাদের এত সুন্দর একটা মাহফিল, আমি এখান থেকে মুসা নবী গোস্ত না পায়া গ্রামে, নিজের গ্রাম ছাড়া অন্য গ্রামে ঢুকলো। এবার কোথার থেকে গোস্তটা নিয়ে আসবে আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে চাই আমি চরদঞ্চি নতুন পাড়া যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিলে আপনারা অনেক টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ। যদি কেউ বাকি থাকেন যে হুজুর আমি দেই নাই বা দেওয়ার মতো ইচ্ছা আছে, বা অনেক জায়গায় আমি তো বাংলাদেশ সারা বাংলাদেশ ঘুরি, দেখা যায় অনেকের টাকা দান করার পরে লাস্ট মুহূর্তে আবার আমার কাছে ডাবল দান করে। তো যাই হোক, এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর আমি দিছি আবার দিচ্ছি, বা আমার মা নাই বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, বা নিজের জন্য হোক, আপনি এই মসজিদে দান করে জান্নাতের একটা বালাখানা রিজার্ভ করে নেবেন। এমন কোন ব্যক্তি আছেন? আল্লাহ রাসূল বলেছে মামবানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তিরা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। সূরা কোন সুবহানাল্লাহ। আছেন ভাই কেউ নাকি সবাই দিয়ে দিবেন? না, আছে। যারা বাকি আছেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, যেহেতু আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাইছি, অতএব দেরি করা যাবে না, 2-1 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দেবেন। আসেন তাড়াতাড়ি এসে লেখেন দেন খুব তাড়াতাড়ি আসেন ভাই, আসেন খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দেন, এখানে দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, কানের গাল করলো তালি চোখের গাল সতী, কানের গাল করলো তালি চোখের গাল সতী, দাঁত লড়িল চলো পাকিল বয়স দিল পাতি আমি জানি লামলা রে, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কত দিন কে কি দিছে সাখাওয়াত হোসেন প্রামাণিক 1 মণ দান 500 টাকা। আল্লাহ সাখাওয়াত হোসেন প্রামাণিক, আল্লাহ 1 মণ দান 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাখির চাকা, জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে